পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে শ্বাস নিলেই নিঃশ্বাস জমে যায়, যেখানে পানি নয় বাতাসও বরফ হয়ে যায়, আর সেখানে সূর্য উঠলেও কোনোদিন উষ্ণতা আসে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর ইয়াকুতস্ক, একটি শহর যেখানে তাপমাত্রা নামতে পারে 60 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে, কিন্তু তারপরেও লাখ লাখ মানুষ সেখানে জন্মায়, বাসে, কাজ করে এবং স্বপ্ন দেখে। অনেকেই মনে করে ইয়াকুতস্ক একটি দেশ, কিন্তু এটি কোনো দেশ নয়। ইয়াকুতস্ক হলো রাশিয়ার শাখা রিপাবলিক ইয়াকুতিয়া এর রাজধানী শহর। এটি অবস্থিত উত্তর পূর্ব রাশিয়ার আর্কটিক সার্কেলের খুব কাছাকাছি, পৃথিবীর সবচেয়ে শীতল বসবাসযোগ্য অঞ্চলগুলোর মধ্যে একটি। এই অঞ্চলটি এতটাই দূরবর্তী যে বাংলাদেশ থেকে ইয়াকুতস্কে যেতে সরাসরি ফ্লাইটে 15 থেকে 20 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। এই শহরটির চারপাশে ঘিরে আছে তুন্দ্রা, বরফ, বিশাল শূন্যতা আর অসীম নীরবতা। ইয়াকুতস্ক যে বিষয়টির জন্য সবচেয়ে বিখ্যাত তা হলো স্থায়ী বরফযুক্ত মাটি বা চিরস্থায়ী জমাট বরফ। এখানকার মাটি পাথরের মতো বরফ হয়ে থাকে, সাধারণত 2 বছর বা তারও বেশি সময় ধরে। ইয়াকুতস্কের শহরটি তৈরি হয়েছে চিরস্থায়ী বরফের ওপর। এর মানে মাটির নিচে সব সময় বরফ, সামান্য তাপ পেলেই মাটি নরম হয়ে যায়। বিল্ডিং ভেঙে পড়ার ঝুঁকি থাকে, তাই এখানে বাড়ি সরাসরি মাটির উপরে বানানো হয় না, লোহার পিলারের উপর বাড়ি দাঁড় করানো হয়। নিচের বরফ যেন না গলে, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়াকুতস্ককে সবচেয়ে ভয়ঙ্কর ঠান্ডার দেশ বলা হয়। এই ঠান্ডার পেছনে আছে কয়েকটি বড় কারণ, যেমন ইয়াকুতস্ক স্থলভাগের গভীরে অবস্থিত, সমুদ্র থেকে অনেক দূরে, সমুদ্রের উষ্ণতা এখানে পৌঁছায় না। শীতকালে এখানে তৈরি হয় একটি বিশাল হাই প্রেসার সিস্টেম যা ঠান্ডা বাতাসকে আটকে রাখে। শীতকালে সূর্য খুব কম সময় থাকে আর একদম নিচু অবস্থায় থাকে, তাপ প্রায় দেয়ই না। ফলাফল শীতকাল থাকে 8 থেকে 9 মাস, তাপমাত্রা নিয়মিত 40 ডিগ্রি সেলসিয়াস, অনেক সময় 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসও হয়। ইয়াকুতস্কের শীত মানে শুধু ঠান্ডা নয়, এটা এক ধরনের যুদ্ধ। শ্বাস নিলে নাকের ভেতর বরফ জমে যায়, ফুসফুস ব্যথা করে, চোখের পাপড়ি কয়েক মিনিটেই জমে যায়, মোবাইল ফোন 5 থেকে 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়, গাড়ি বন্ধ করলে আর স্টার্ট নেয় না। তাই এখানকার মানুষ গাড়ি 24 ঘন্টা চালু রাখে, বাহিরে বের হলে মুখ ডেকে রাখে, খোলা জায়গায় বেশি সময় থাকে না। তবে খোলা জায়গায় এখানে একটি বিস্ময়কর বাজার রয়েছে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা খোলা বাজার। প্রচন্ড শীতের কারণে শহরের আকাশ সবসময় ঘন কুয়াশা ভেসে বেড়ায়, কিন্তু এত ভয়ঙ্কর ঠান্ডার মাঝেও বাজারের পরিবেশ একদম প্রাণবন্ত। শীত যেন তাদের কাজ কোনো বাধাই নয়। বিক্রেতারা ঠান্ডার সাথে মানিয়ে নেওয়ার কৌশল অনেক আগেই রপ্ত করে ফেলেছেন। পায়ে মোটা হরিণের চামড়ার বুট, গায়ে পরু পশমের কোট পরে হিমশীতল বাতাস উপেক্ষা করে তারা খোলা আকাশের নিচেই ব্যবসা চালিয়ে যান। বাজারে ঢুকলেই চোখে পড়ে নানান ধরনের জমে যাওয়া বরফ ঠান্ডা মাছ। এই মাছগুলো রাখা হয় বিশেষ ইনসুলেটেড ও স্ট্যান্ডে, কারণ সরাসরি বরফ ঠান্ডা মাটিতে রাখলে মাছ এত শক্ত হয়ে যায় যে পরে তুলেই নেওয়া যায় না। এখানকার আবহাওয়া এতটাই কঠিন যে সবজি চাষ প্রায় অসম্ভব, তাই মাছ আর মাংসই এখানকার মানুষের প্রতিদিনের প্রধান খাদ্য। শহরের এই জমাট বাঁধা মাছগুলোর মান অসাধারণ রকমের ভালো। উন্নত মানের মাছগুলো দেখতে সাদা লালচে আভাযুক্ত হয়। এখানে সাধারণত কড ও স্যামন মাছ বেশি বিক্রি করা হয়। দামও তুলনামূলকভাবে সহনীয়। কার্প মাছের দাম কেজিতে প্রায় 160 টাকা থেকে 230 টাকা পর্যন্ত, আর হোয়াইট ফিশ একটু বেশি দামি, কেজি প্রতি প্রায় 830 টাকা থেকে 1700 পর্যন্ত। ইয়াকুতস্ক নিজেই যেন একটি প্রাকৃতিক বিশাল ফ্রিজ। এখানে আলাদা করে কোনো কোল্ড স্টোরেজের দরকারই হয় না। ক্রেতারা চাইলে পুরো মাছ কিনতে পারেন, আবার চাইলে দোকানদার মাছ কেটে টুকরো করেও দেয়। দিন শেষে বাজার বন্ধ হলে বিক্রেতারা শক্ত বরফের মতো জমে থাকা মাছ বক্সে ভরে রাখেন। রাত নামার সাথে সাথে তাপমাত্রা আরো নেমে যায়, তাদের মোটা কাঠের ওপর সাদা বরফের স্তর জমে ওঠে। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে যেভাবে তারা নিজেদের ব্যবসা ধরে রাখেন তা সত্যিই তাদের অসাধারণ সহনশীলতা আর সাহসের প্রমাণ। ইয়াকুতস্কে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে। তারা মানিয়ে নিয়েছে পশমের পোশাক, হরিণের চামড়ার বুট, একাধিক স্তরের পোশাক। শিশুরা 40 বা 50 ডিগ্রি সেলসিয়াসও স্কুলে যায়, ছোটবেলা থেকেই অভ্যস্ত। এখানে ঠান্ডা কোনো অজুহাত নয়, এটাই বাস্তবতা। এই শহর শুধু ঠান্ডা নয়, এটি একটি সংস্কৃতির শহর। স্থানীয় জনগোষ্ঠী ইয়াকুত শাখা পিপল, নিজস্ব ভাষা, নিজস্ব ঐতিহ্য, সবচেয়ে বড় উৎসব ইশিয়াক ফেস্টিভ্যাল গ্রীষ্মকালে হয়, কারণ শীতকালে উৎসব মানেই বিপদ। তবে এই অঞ্চলটি বিখ্যাত হীরার জন্য। সোনা, খনিজ সম্পদ, বিশ্বের বড় একটি অংশের হীরা এই অঞ্চল থেকে আসে। এই কারণেই এত কষ্টের পরেও মানুষ এখানে থাকে। এই শহরের মানুষ আমাদের শেখায় মানুষ চাইলে সবচেয়ে কঠিন পরিবেশেও বেঁচে থাকতে পারে। যেখানে আমরা ঠান্ডায় কাঁপি, সেখানে তারা জীবন গড়ে তোলে। তো আপনি কি পারবেন 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় জীবন কাটাতে? কমেন্টে জানাবেন। আর যদি চান ইয়াকুতস্কের রাত, স্কুল, হাসপাতাল, প্রেম কিংবা শিশুদের জীবন নিয়ে পরবর্তী কোনো ভিডিও, তাহলে কমেন্টে লিখুন নেক্সট ভিডিও।